হয়তো মনে করেছিলেন বিষয়টা ইডি সিবিআই সেখানেই আটকে থাকবে, কিন্তু সেখানে যে এনএসজি নামাতে হবে, এনএসজি কি সেটাই কিন্তু গতকাল তারা বুঝে উঠতে পারছিলেন না। আস্তে আস্তে যখন তারা বুঝতে পারেন এনএসজির কাজ কি, এবং যখন আস্তে আস্তে তারা দেখতে থাকেন এত অস্ত্র উদ্ধার হয়েছে তাদের বাড়ির পাশ থেকে, স্বাভাবিকভাবে চক্ষু চড়ক গাছ, তারা রীতিমতো ভয়ে রয়েছেন, তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন। আমাদের প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন। অনুপম, গতকাল থেকে কিন্তু এটা বলছিলাম যে আশেপাশের মানুষ কোনোদিনও হয়তো ভাবতেই পারেননি তার পাশের বাড়িতে এত অস্ত্র, তার পাশের বাড়িতে এত কার্তুজ, তার পাশের বাড়িতে এত বিদেশি অস্ত্র। এই বিষয়টা থেকে কি তারা বেরোতে পারছেন? আজ সেখানকার রিঅ্যাকশন কি? আজ সেখানে মানুষ, স্থানীয়রা তারা কি বলছেন? হ্যাঁ দেখো, গত 5ই জানুয়ারি যখন সেই শাহজাহানের বাড়িতে ইডির উপরে হামলা হয়, তারপরে কিন্তু একে একে সন্দেশখালীর চরিত্র কিন্তু বদলাতে শুরু করেছে। তারপরে কিন্তু এলাকার মানুষ কিন্তু যেমন ইডি দেখেছে, ইডির কি কাজ সেটা দেখেছে, তারপরে সিবিআই এর কাজ দেখেছে, এরপরে কিন্তু যেটা বাদ ছিল সেটা এনএসজি, সেটাকেও দেখলো। এবং এনএসজির যে কি কাজ, এনএসজি কি যন্ত্রপাতি ব্যবহার করতে পারে সেটাও কিন্তু তারা দেখে নিল। এবং তারা যে একদম গতকাল যে আবু তালেব মোল্লা, মল্লিক পাড়ায় যে আবু তালেব মোল্লার বাড়িতে যখন এনএসজি যখন যায়, এনএসজি যে রোবোটিক রিমোট কন্ট্রোল যে স্ক্যানার দিয়ে যখন বোম উদ্ধার করে, সেই বোম নিষ্ক্রিয় করে এবং প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করে, সেটা যখন এলাকার মানুষ জানতে পারে, তারপরেই কিন্তু এলাকার মানুষ কিন্তু পুরো আতঙ্কিত হয়ে পড়ে। এবং আজ সকাল থেকেও কিন্তু এলাকার মানুষ কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছে। তারা সামনে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাচ্ছে ঠিকই, তারা একটু যেন কৌতূহল বশত দূর থেকে সেই বাড়ির দিকে তাকিয়ে দেখছে যে এই বাড়িতে এত কিছু ছিল, এত আগ্নেয়াস্ত্র ছিল, যদি কিছু ঘটতো তাহলে আমাদের কি হতো, এরকমই কিন্তু তাদের একটা মনের অবস্থা। এবং স্বাভাবিক, এটা ভয় পাওয়ারই মতো। কারণ যখন সিবিআই আধিকারিকরা সকালে গেলেন, তারা আশেপাশে তল্লাশি চালাচ্ছিলেন। যে ছবিটা সন্দেশখালীর মানুষ এই কদিনে যথেষ্ট পরিচিত, তারা এই ছবিটা বারে বারে দেখেছেন। কিন্তু এইভাবে মাটি খুঁড়ে তারপর অস্ত্র উদ্ধার হবে, এত বন্দুক উদ্ধার হবে, এত কার্তুজ উদ্ধার হবে, সেটা হয়তো তারা ভেবে উঠতে পারেনি। যে কারণে গতকালও তারা তাদের কৌতূহল বজায় রেখেছিলেন। তারা দূর থেকে উকি মেরে দেখছিলেন যে কি হতে পারে, আর কি হতে পারে। তারপরেই তো আমরা দেখলাম এনএসজির রোবোটিক আর্ম কিভাবে দেশি বিস্ফোরক নিষ্ক্রিয় করে তাদের সামনে। সেটা কিন্তু দূর থেকে অন্ধকারের মধ্যে এলাকার মানুষ দেখছিলেন। আজ সকাল থেকে সেখানে থমথমে পরিস্থিতি। আমরা তো এমনি দুশ্চিন্তাতেও আছি, যাই সব মোট কথা দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা এমনি চিন্তার ভেতরেই আছি। হ্যাঁ, আমরা তো এই সব দেখে যাচ্ছি, তো আমরা তো এখন আতঙ্ক হয়ে যাচ্ছি। আমরা তো জীবনে কোনো সময় শুনি না যে এরকম কিছু একটা এখনো আছে। এই যে অস্ত্রপাতি যেসব পেয়েছে, বোম টম, এসবগুলো তো আমরা জীবনে কোনো সময় দেখিও নি। আর এই কোথার থেকে আসলে তা কি করে বলবো, মানে আমরা চিন্তা করে পাচ্ছি না যে এই সময় জিনিসগুলো আসলো কোত্থেকে। তবে